বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা দ্বিতীয় পার্ট নিয়ে এখন আলোচনা করছি। There are many versions of খনাস স্টোরি। সেখানে খনার যে গল্পটা, সেই গল্পের অনেক ধরনের তোমার হচ্ছে সংস্করণ রয়েছে, ভার্সন রয়েছে। One retelling goes like this. এক ধরনের বর্ণনা মতে, এক ধরনের বর্ণনা ঠিক এরকম ছিল যে, কি ধরনের বর্ণনা? দেখি। In the kingdom of দেউলনগর, দেউলনগর রাজ্যের there was a royal astrologer named ভাহারা। সেখানে একজন রাজার জ্যোতিষী ছিল যার নাম ছিল ভাহারা, who served কিং ধর্মকেতু, যে কিনা ধর্মকেতু, রাজা ধর্মকেতুর হয়ে কাজ করত, তাকে সেবা দিত, সার্ভ সার্ভ। স্যাডলি, দুর্ভাগ্যবশত, ভাহারা's wife died while giving birth to their son মিহির। ভাহারার যে স্ত্রী তিনি মারা গিয়েছিলেন যখন while giving birth to their son, যখন তার পুত্রের জন্ম দিয়েছিল মিহির, যার নাম ছিল মিহির। মিহিরের যখন জন্ম দিয়েছিল তখন তার স্ত্রী মারা গিয়েছিল। এরপরে কি বলছে দেখি। worried about his son's future, তার পুত্রের ভবিষ্যতের ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে, worried about appropriate preposition, ভাহারা saw in the stars, ভাহারা এবার তারার দিকে তাকালো, that মিহির was destined for a life of trouble, এবং সে তারার দিকে তাকিয়ে তারার থেকে গণনা টননা করে, জ্যোতিষী যেহেতু সেহেতু সে তারার কাছ থেকে অনেক কিছু, তারা দেখে অনেক কিছু বলতে পারতো। তো সে তারার দিকে তাকিয়ে বলছে যে মিহির ওয়াজ ডেস্টিনড ফর, মিহিরের ভাগ্য, ডেস্টিনেশন মানে গন্তব্য, এইখান থেকে ডেস্টিন্ড এসেছে, অর্থাৎ মিহিরের যে শেষ পরিণতি সেটি হচ্ছে তার একটা জীবন থাকবে যেটা অফ ট্রাভেল, মানে সমস্যায় জর্জরিত এরকম একটা জীবন থাকবে, অ্যান্ড ডেথ, এবং পরবর্তীতে সে মারা যাবে। হার্ট ব্রোকেন, হতাশাগ্রস্ত হয়ে, ভাহারা ডিসাইডেড টু সেভ মিহির, ভাহারা এবার সিদ্ধান্ত নিল সে মিহিরকে বাঁচাবে। বাই প্লেসিং হিম ইন এ কপার পট, তাকে একটা তামার পাত্রের মধ্যে রেখে, এখানে প্লেস মানে রাখা, ডিসাইডেড টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিদ্ধান্ত নেওয়া। And setting the pot afloat on the river, afloat on মানে ভাসিয়ে দেওয়া, এবং সেই পটটাকে রেখে দিবে রিভারের ওপরে, ভেসে দিয়ে, মানে ভেসে দিয়ে রেখে দেবে আর কি। বিদ্যাধরী, রিভার বিদ্যাধরী আর কি, বিদ্যাধরী হচ্ছে একটা নদীর নাম, সেই নদীতে এই পটটাকে ভেসে দিয়ে দিবে। সেট মানেও রেখে দেওয়া আর কি। দ্য বেবি ওয়াজ ফাউন্ড, পরবর্তীতে শিশুটিকে খুঁজে পাওয়া গেল, অ্যান্ড রেস্কিউড ইন শ্রীলঙ্কা, এবং শ্রীলঙ্কা থেকে উদ্ধার করা হলো। হোয়ার হি ওয়াজ রেইজড বাই দ্য কিং, রেইজ মানে লালন পালন করা, যেখানে একটা কিং এর মাধ্যমে যেখানে তিনি লালন পালন হলেন এই বাচ্চাটা। অ্যাজ হি গ্রিউ আপ, যেহেতু সে বড় হলো, ইন দ্য রয়্যাল কোর্ট, রাজ দরবারে, হি ম্যারিড দ্য কিংস ডটার, সে রাজার কন্যাকে বিয়ে করেছিল। অ্যান অ্যাস্ট্রোলজার হারসেলফ, সে নিজেও একজন জ্যোতিষী ছিলেন, তিনি এই মহিলা। নেমড লীলা, যার নাম ছিল লীলা। লীলা অ্যান্ড মিহির ম্যানেজ টু ফাইন্ড ভাহারা, লীলা এবং মিহির মিলে, দুইজন মিলে ম্যানেজ করে ফেললো, মানে খুঁজে বের করতে সক্ষম হলো ভাহারাকে। অ্যান্ড প্রুভ দ্যাট, এবং এটা প্রমাণ করলো যে হিজ প্রেডিকশনস অ্যাবাউট মিহিরস ফিউচার, মিহিরের ব্যাপারে তার যে প্রেডিকশন, মানে মানে তোমার হচ্ছে অনুমান, সেই অনুমানটা হ্যাড বিন রং, সেটা মিথ্যে হয়েছিল। এখানে প্রেডিকশন মানে অনুমান। ভাহারা দো সারপ্রাইজড বাই হিজ মিস্টেক, যদিও ভাহারা সারপ্রাইজড হয়ে গিয়েছিল, আশ্চর্যজনিত হয়েছিল তার এই ভুলের জন্য, ওয়াজ থ্রিল টু সি হিজ সন এগেন, কিন্তু সে শিহরিত হয়েছিল তার পুত্রকে আবার দেখে। থ্রিল টু মানে হচ্ছে শিহরিত হওয়া। অ্যান্ড ওয়েলকামড বোথ মিহির অ্যান্ড লীলা ওয়ার্মলি, এবং মিহির এবং লীলাকে দুইজনকেই ওয়েলকাম করলেন, তিনি সাদরে গ্রহণ করলেন আর কি, উষ্ণভাবে গ্রহণ করলেন, ওয়ার্মলি। দে ওয়ার সুন ইন্ট্রোডিউস টু দ্য রয়্যাল কোর্ট, তারা খুব দ্রুতই ইন্ট্রোডিউস টু পরিচিত হলো, মানে কি বলে এটাকে, পরিচয় করিয়ে দেওয়া হলো এই রাজ দরবারে।
and became royal astrologers themselves. এবং তারাও এই রাজ্যের জ্যোতিষী হলো নিজেরা। ঠিক আছে? Even though এমনকি যদিও লীলা was now a royal astrologer, লীলা একজন রাজ দরবারের জ্যোতিষী হয়ে গেল, she kept in touch with the local farmers, কিন্তু সে ওইখানকার যে স্থানীয় ফার্মার আছে, কৃষক আছে, তাদের সাথে একটু সম্পর্ক রেখে দিল। she learned a lot from them, সে সেই ফার্মারদের থেকে অনেক কিছু শিখলো, learn from appropriate provision, and found that, এবং খুঁজে পেল যে they shared valuable knowledge through short easy to remember verses. এই ফার্মাররা শেয়ার করত, তার সাথে ভাগাভাগি করত, অর্থাৎ লীলার সাথে ভাগাভাগি করত ভ্যালুয়েবল নলেজ, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ মূল্যবান জ্ঞান, থ্রু শর্ট ভার্সেস, ছোট ছোট শ্লোকের মাধ্যমে, অ্যান্ড ইজি টু রিমেম্বার ভার্সেস, অর্থাৎ যেই শ্লোকগুলো খুবই সহজে মনে রাখা যেত। লীলা বিগিং টু ইউজ দিস সিম্পল ভার্সেস, লীলা এই মানে সরল সোজা ভার্সগুলো অর্থাৎ লাইনগুলো অথবা শ্লোকগুলো ব্যবহার করা শুরু করলো টু এক্সপ্লেইন হার ওন কমপ্লেক্স অ্যাস্ট্রোলজিক্যাল নলেজ, তার যে জটিল জটিল জ্যোতিষ সম্পর্কিত যে জ্ঞান ছিল সেই জটিল জ্ঞানগুলোকে ব্যাখ্যা করার জন্য তিনি এই সিম্পল যে শ্লোকগুলো আছে সেগুলি ব্যবহার করা শুরু করলেন। অর্থাৎ ফার্মারদের থেকে তিনি যে সরল সোজা কিছু শ্লোক শিখেছিল সেই শ্লোকগুলো ব্যবহার করেই তিনি তার জটিল যে অ্যাস্ট্রোলজিক্যাল নলেজগুলো ছিল সেই অ্যাস্ট্রোলজিক্যাল নলেজগুলোকে প্রকাশ করতেন, ব্যাখ্যা করা শুরু করলেন। ভাহারা ফিলিং জেলাস অ্যান্ড অ্যাংরি, ভাহারা এটা দেখে অনেক বেশি মানে জেলাসি ফিল করলো, অর্থাৎ অনেক বেশি মানে তোমার হচ্ছে ঈর্ষান্বিত হয়ে গেল, অ্যান্ড অ্যাংরি এবং রাগান্বিত হয়ে অর্ডার্ড হিজ সন, তার পুত্রকে আদেশ দিল টু পানিশ লীলাকে শাস্তি দেওয়ার জন্য, বাই কাটিং আউট হার টাং, তার জিহ্বাটাকে কেটে দেওয়ার মাধ্যমে, হোপিং টু সাইলেন্স হার, এবং সে আশা করেছিল যে এতে করে সে সাইলেন্স হয়ে যাবে, নিশ্চুপ হয়ে যাবে। হাউএভার, যাই হোক, খনার যে গল্প, অ্যান্ড হার নলেজ রিমেইনড অ্যালাইভ, এবং তার যে জ্ঞান সেটি থেকে গেল জীবন্ত অবস্থায়, অ্যালাইভ মানে জীবন্ত, আর রিমেইন মানে থাকা। হার উইজডম অ্যাবাউট নেচার ওরিয়েন্টেড ফার্মিং মানে হচ্ছে প্রকৃতি নির্ভর কৃষি, ঠিক আছে? তার যে জ্ঞান ছিল প্রকৃতি নির্ভর কৃষির ওপরে, কন্টিনিউ টু বেনিফিট দ্য পিপল অফ দ্য ল্যান্ড, সেই দেশের বা সেই জায়গার মানুষকে বেনিফিট অর্থাৎ লাভবান করতেই থাকলো। এখানে কন্টিনিউ টু মানে চালু রাখা, ঠিক আছে? এই ছিল আমাদের গল্প। এখানে কয়েকটা ওয়ার্ড এবং ফ্রেজ আছে যেগুলোর মানে জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আমাদের এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে চলে আসতে পারে। ডিপলি রুটেড মানে গভীরভাবে নিহিত, ইন্টারডিপেন্ডেন্স মানে নির্ভরশীলতা, পারস্পরিক নির্ভরশীলতা, একজন আরেকজনের উপর নির্ভরশীল, এরকম বোঝায়। প্র্যাকটিক্যাল অ্যাডভাইস মানে বাস্তবিক উপদেশ। চ্যালেঞ্জ দ্য রুলিং ক্লাস মানে হচ্ছে ওইখানকার শাসক শ্রেণীর জন্য হুমকি ছিল আর কি। সাইলেন্সড নিশ্চুপ। শেয়ার্ড উইজডম অর্থাৎ জ্ঞান ভাগাভাগি করে নেওয়া, অর্থাৎ জ্ঞান ছড়িয়ে দেওয়া। বেনিফিটেড দ্য পিপল মানুষের উপকার করা। প্রুভড রং ভুল প্রমাণিত করা, ঠিক আছে? এই যে ঢাকা ইউনিভার্সিটি প্রশ্নে কিন্তু রিটেন অংশে কিন্তু এরকমই বলবে যে এরকম 5টা ফ্রেজ দিয়ে বলবে যে এগুলোতে সেন্টেন্স মেকিং করো। তো রিটেনের জন্য আমাদের ফার্স্ট পেপার বইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে কয়েকটা প্রশ্ন আছে, আমরা একটু প্রশ্নগুলো পড়ে নিচ্ছি। ডিসক্রাইব ইউর ওন ওয়ার্ডস হাউ খনা হেল্প দ্য ফার্মার্স, কিভাবে খনা তার ফার্মারদেরকে সাহায্য করত সেটি বর্ণনা করো নিজের ভাষায়। তো এটা আমরা প্যাসেজ থেকে বের করতে পারবো বলে মনে করছি। তারপর বলছে, why did the ruling class feel threatened by Khana's knowledge? Why did the ruling class feel threatened? কেন শাসক শ্রেণী অনুভব করেছিল হুমকি by Khana's knowledge, খনার জ্ঞানের দ্বারা? কারণ খনা যদি এইভাবে মানে খনা তো এমন বেশি জ্ঞানী ছিল এবং তার সাথে
ফার্মার শ্রেণীর বা পিজেন্ট শ্রেণীর যে সম্পর্ক ছিল তাতে তিনি ফেমাস হওয়া শুরু করেছিলেন। আর রুলিং ক্লাস চাচ্ছিল না যে এই ফেমাসিটিটা খনার হয়ে যাক। তারা চাচ্ছিল যে এই ফেমাসিটিটা তাদেরই থাকুক। এইজন্য তারা কিন্তু অনেক বেশি হুমকি মনে করছিল খনার এই নলেজটাকে। হোয়াট কোয়ালিটিস মেড খনাস উইজডম এন্ডিউর? এন্ডিউর মানে ধৈর্যশীল, চিরস্থায়ী। কোন ধরনের গুণগুলো খনার জ্ঞানকে চিরস্থায়ী বানিয়ে দিয়েছিল? ডেসপাইট দ্য পানিশমেন্ট শি রিসিভড, যদিও তিনি পানিশমেন্টটা পেয়েছিলেন, তার জ্ঞানগুলো চিরস্থায়ী হওয়ার পেছনের একটাই কারণ, সেটা হচ্ছে প্রচুর পরিমাণ সাহায্য করেছিল, ফার্মারদের জন্য বেনিফিটেড হয়েছিল এটা। একই সাথে এটা অনেক বেশি জ্ঞানলব্ধ ছিল। ঠিক আছে? এটা অনেক বেশি নলেজড ছিল, নলেজ বেসড। ঠিক আছে? এবার বলছে, হোয়াই আর খানাস ওয়ার্ডস স্টিল রেলেভেন্ট টু আওয়ার লাইফ টুডে? কেন খনার এই শব্দগুলো এখনো রেলেভেন্ট টু, প্রাসঙ্গিক, অর্থাৎ সম্পর্কযুক্ত টু আওয়ার লাইফ টুডে, আমাদের জীবনে আজকেও কেন এটি এত বেশি সম্পর্কযুক্ত? কারণ খনার কথাগুলো খুবই জ্ঞান সম্পন্ন ছিল এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের জীবনে এখনো কিছু কিছু জিনিস মিলে যায়, যেগুলো আমরা আমাদের প্রকৃতির মধ্যে দেখতে পাই। সেজন্য এগুলো আমাদের জীবনে এখনো বেশি আমার ধারণা রেলেভেন্ট। তারপরে বলছে, হোয়াট রিজনস ক্যান ইউ ফাইন্ড ফর খনাস বিং কনসিডার্ড আ লিডার অফ পিজেন্টস? হোয়াট রিজন ক্যান ইউ ফাইন্ড, কোন ধরনের কারণগুলো তুমি খুঁজে পাও ফর খনার জন্য বিং কনসিডার্ড আ লিডার অফ পিজেন্টস, তাকে কেন বিবেচনা করা যেতে পারে যে তিনি পিজেন্টসদের লিডার হয়ে গিয়েছেন, অর্থাৎ মানে কৃষক শ্রেণীর লোকদের জন্য লিডার হয়েছেন? কারণ তিনি তার এই জ্ঞানলব্ধ ছোট ছোট শ্লোকগুলো দ্বারা পিজেন্টদেরকে অনেকাংশে উপকার করছিল তাদের চাষাবাদের ক্ষেত্রে। সেজন্য তারা এবং তাদের সাথে একটা কিপ ইন টাচ হয়ে ছিলেন তিনি, মানে অনেক বেশি ক্লোজ ছিলেন। সবসময় তাদের কথা শুনতেন, তাদের কাছ থেকে শেয়ার করতেন, তাদের মানে তার নলেজগুলো তাদের কাছে শেয়ার করতেন এবং তাদের কাছ থেকেও কিছু শিখতেন। এইভাবে তাদের সাথে একটা সম্পর্ক ভালো তৈরি হয়েছিল। এজন্য তাদের লিডার বলা যেতে পারে। ঠিক আছে? আপাতত এই পর্যন্তই থাক।